Welcome to Lekha's online class. This is Tariqul Islam, lecturer, ICT. আজকে আমাদের আমরা যে টপিকটি পড়ব সেটি হলো কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের এটা সেকেন্ড চ্যাপ্টার কম্পিউটার নেটওয়ার্ক। আমাদের after reading this chapter we will able to know the number one, explain the idea of computer network, explain different network related devices. Now we will discuss the idea of network. If two or more computers can exchange data among themselves after being connected by any communicating medium, it is called computer network. তো আমাদের দুই বা ততোধিক বা দুইয়ের অধিক কম্পিউটার যদি আমাদের কোন একটা মাধ্যম মিডিয়া বা কোন একটা মাধ্যম দিয়ে আমাদের কমিউনিকেট করতে পারে সেইটাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক। তো বলছে যে part of you have understood that merely two or three computer are not connected to a real network. তার মানে আমরা বলছে যে সম্ভবত you have understood, তুমি বুঝতেই পারছো that merely two or three মানে দুই বা তিন কম্পিউটার দ্বারা আর নট কানেক্টেড টু এ রিয়েল নেটওয়ার্ক, মানে আমাদের বাস্তবের যে নেটওয়ার্ক এটা আমাদের দুই বা তিনটা কম্পিউটার নিয়ে আসলে কি গঠিত হয় না। ইট কানেক্ট এ লার্জ নাম্বার অফ কম্পিউটার, মানে অনেক কম্পিউটার এখানে কানেক্টেড থাকে। Nowadays, as long as anybody after purchasing a computer fail to connect it to a network, he think that the main purpose of it is its use is not rightly served because an enormous volume of work is done when information is exchanged through computer network. তার মানে আমাদের কেউ যদি আমাদের এখানে বলতে চাচ্ছে যে কেউ যদি কম্পিউটার কিনে কিন্তু এটা যদি আমাদের নেটওয়ার্কে যদি কানেক্টেড না হয় সেক্ষেত্রে তার মনে হতে পারে যে আসলে এটা মানে এটা নট রাইটলি সার্ভ, মানে আমাদের ঠিকমতো এটা সার্ভিস দিচ্ছে না। কারণ আমাদের অনেক বেশি কাজ আমাদের হয় কখন, যখন আমরা এক্সচেঞ্জ করি আমাদের ইনফরমেশন গুলো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। A user of computer can use many features of a network, মানে আমাদের একটা ব্যবহারকারী অনেকগুলো বৈশিষ্ট্য বা অনেকগুলো উপাদানগুলো আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ইউজ করে। He can use resource that does not have from the network. He can use সে ব্যবহার করে the resource সম্পদ that he does not have from the network, মানে সে এমন কোন রিসোর্স ব্যবহার করে যেটা নেটওয়ার্ক থাকে না। আমাদের এখানে এই নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক আছে, এটা রাউটার, প্রিন্টার, এর ক্লায়েন্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সার্ভার। তো এটা একটা নেটওয়ার্ক আর এটা হচ্ছে ইন্টারনেট। আমাদের রাউটারের মাধ্যমে আমাদের ইন্টারনেট কানেকশন পাই, আর সার্ভারের সাথে আমাদের প্রিন্টার কানেক্টেড থাকে, আমাদের ক্লায়েন্ট মানে কম্পিউটার থাকে। এখানে কম্পিউটার আছে আমাদের তিনটা, একটা হচ্ছে প্রিন্টার আছে, একটা রাউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই সবগুলো কানেক্টেড করতে পারি। তা বলছে যে কি এখানে বলছে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। We should know about some devices related to a network for having the complete idea of it. মানে আমাদের এই যে আমাদের নেটওয়ার্ক পড়ার আগে আমরা কিছু নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে এগুলো সম্পর্কে আইডিয়া নিব। একটা সার্ভার, তো সার্ভার বিষয়টা হচ্ছে যে আমাদের যে কোনো একটা কম্পিউটার একটা সার্ভার হতে পারে। তা বলছে দি নেম ইন্ডিকেট দ্যাট ইটস ওয়ার্ক টু সার্ভ, সার্ভ থেকে সার্ভার মানে পরিবেশন করে, বাংলায় হলো বলে কি পরিবেশন করে, পরিবেশন, সার্ভ থেকে সার্ভার। তা দি নেম ইন্ডিকেট দ্যাট ইটস ওয়ার্ক is to serve, that is server is a strong computer that provides services to other computer connected to the network. মানে আমাদের কোন কম্পিউটার একটা সার্ভার হবে, এটা কি করবে আমাদের প্রোভাইড করবে, সার্ভিস প্রোভাইড করবে, এই জন্য তাকে বলা হয় সার্ভার। কাদেরকে প্রোভাইড করবে? আমাদের বিভিন্ন কম্পিউটারকে যারা এই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকবে। তারপর ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে আমাদের ইউজার, আমরা নরমাল পিসি নরমাল মোবাইল ব্যবহার করে আমরা এক ধরনের আমরা ক্লায়েন্ট। So if anybody receives service from any person, he is called the client. কেউ যদি কারো থেকে সামান্য একটা সার্ভিস রিসিভ করে কোন পারসন, সেটাকে বলা হয় ক্লায়েন্ট।
The meaning of a client is almost similar to a computer network, মানে ওই কাছাকাছি। তো the computer that receive information from the server are called client, মানে আমাদের সার্ভার থেকে কেউ সার্ভার থেকে যদি কেউ রিসিভ করে, কি রিসিভ করে, আমাদের সার্ভিস রিসিভ করে, তো তাকেই আমরা তাকে বলি সার্ভার, আর যে রিসিভ করবে তাকে বলি আমরা ক্লায়েন্ট। সাপোজ ইউ ওয়ান্ট টু বি সেন্ড অ্যান ইমেল ফ্রম ইউর কম্পিউটার বাই ইউজিং নেটওয়ার্ক, ইউর কম্পিউটার উইল বি দ্য ক্লায়েন্ট। আমি আমার যদি কম্পিউটার ব্যবহার করে কোনো ইমেল সেন্ড করি তাহলে আমি হব ক্লায়েন্ট। The computer of the network that provide you will with the service of the sending email for you is called the server, that is email server. আমাদের ইমেল যে আমাদের যদি জিমেইল কে বলি তাহলে জিমেইল একটা ইমেল প্রোভাইডার সার্ভার। এরপর আছে মিডিয়া। মিডিয়া বলতে আসলে আমাদের তো হচ্ছে the main thing used to connect the computer is called media. Electric cable, coaxial cable, optical fiber cable, etc. can be the medium. Computer can be connected network without any cable or any media, for example Wi-Fi. তো আমাদের মিডিয়া মানে মাধ্যম, যার মাধ্যমে আমাদের কানেক্টেড হবে, সেটা ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে। ওয়্যার হলে আমাদের কি হতে পারে, ইলেকট্রিক কেবল হতে পারে, কোয়াক্সিয়াল কেবল হতে পারে, অপটিক্যাল ফাইবার কেবল হতে পারে। তারপর কোয়াক্সিয়াল কেবল ডিশের তারগুলো যেগুলো, এগুলোকে বলে কোয়াক্সিয়াল কেবল। ফাইবার অপটিক কেবল আমরা পরে ফাইবার অপটিক কেবল গুলো আমরা নিয়ে ডিসকাস করব। তাছাড়া আমাদের কম্পিউটার ক্যান বি কানেক্ট নেটওয়ার্ক উইদাউট এনি কেবল or any media, for example Wi-Fi। তার মানে আমাদের যদি ওয়্যারলেস কানেকশন যদি আমরা ইউজ করি আমাদের নেটওয়ার্কিং এর জন্য, তাহলে আমরা তাও করতে পারি, যেমন একটা ওয়াইফাই। তারপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এ কম্পিউটার ক্যান নট বি ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, NIC, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে বলা হয় NIC, should be attached with the computer to do some। আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে আমরা NIC ব্যবহার করি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা এখন বিল্ট ইন অবস্থায় থাকে। বিল্ট ইন অবস্থায় মানে কম্পিউটারের সাথে আমাদের লাগানো থাকে মাদারবোর্ডে, এটা আলাদাভাবে আমাদের লাগানোর প্রয়োজন হয় না। কিন্তু আগে কম্পিউটারগুলোতে আমাদের NIC, যারা ইন্টারনেটে কানেক্টেড হবে নেটওয়ার্কিং এ, তাদেরকে NIC কার্ডটা লাগতো। তো the card can be collect information from the media and transfer to computers for use, and alternatively receiving data from computers sent to the network. তবে রিসোর্স বলতে আমাদের কি কি বোঝায়, the advantage offered to the client for use are resources. If a printer and a fax machine are connected to a computer, they become resource। মানে আমাদের কম্পিউটার বিভিন্ন ডিভাইস গুলোকে আমাদের, যেমন আমাদের প্রিন্টার, ফ্যাক্স, এগুলোকে আমাদের রিসোর্স বলা। if anybody use a piece of software keep on the server is called a resource. A computer user who uses network not only receives resource, বলছে যে আমাদের নেটওয়ার্কিং এ আমাদের কোন ইউজার শুধুমাত্র রিসিভ করবে না, কি রিসিভ করবে, রিসোর্সেস, বাট অলসো অফার দ্য সেম when a piece of important information or emerging image perceived in his computer are used by others, and thus is called thus his computer will be a resource। তার মানে আমাদের কম্পিউটার গুলোকে নেটওয়ার্কিং শুধু রিসোর্স আমাদের শেয়ার করবে না বা রিসিভ করবে না, এটা প্রোভাইডও করবে, সেটা বলছে। ইউজার, the client who uses resource from a server is the user। তো এরপর হচ্ছে আমাদের প্রোটোকল। আমরা প্রোটোকল পর্যন্ত আসি। প্রোটোকল বলতে হচ্ছে আমাদের প্রোটোকল মানে নিরাপত্তার জন্য যেটা ব্যবহার করে সেটাকে বলা হয় প্রোটোকল। তবে this is mandatory to follow some rule and regulation to exchange information from one computer to another other computer connecting them together। তার মানে আমাদের একটা রুল এন্ড রেগুলেশন কে আমাদের প্রোটোকল বলা হয়। রুল এন্ড রেগুলেশন to exchange information from one computer to another after connecting them together। তার মানে আমাদের যখন দুইটাকে আমরা কানেক্ট করি তখন আমাদের রুল এন্ড রেগুলেশন দরকার হয়। এই রুল এন্ড রেগুলেশন কে আমরা বলি প্রোটোকল। The people who create network determine it earlier in which language and by following which rule and regulation they will get the intercommunication of the computer. This called protocol.
For example, the internet, the protocol is hypertext transfer protocol, HTTP. তাহলে hypertext transfer protocol এর MPP শর্টকাট হচ্ছে কি আমাদের HTTP। HT হচ্ছে hypertext, TT হচ্ছে transfer, আর PT হচ্ছে protocol। hypertext transfer protocol কে আমরা বলি H hyper, TT text, আবার TT transfer, PT protocol, hypertext transfer protocol। তো আজকে আমরা এটুকু দেখলাম যে আমরা নেটওয়ার্ক দেখলাম, নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কিং ডিভাইস গুলো আমরা দেখলাম যেগুলো আমাদের নেটওয়ার্কিং কাজে লাগে। তো আসলে নেটওয়ার্ক আসলে মানে আমাদের দুই বা ততোধিক কম্পিউটার গুলোকে কোন একটা মিডিয়াম দ্বারা আমাদের কানেক্টেড করাকে আমাদের বলা হয় কি নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক হচ্ছে if two or more computer can exchange data among themselves after being connected by any communicating medium is called computer network. তো আজকে এতটুকুই, তোমরা এটা ভালো করে দেখবা, যদি কোনো সমস্যা থাকে এতটুকুর মধ্যে তাহলে আমাকে জানাবে। তো আজকে এতটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তারপরে তোমরা ভালো করে বাসায় পড়ো, বাসায় যে টিচাররা যে পড়াগুলো দিচ্ছে এগুলো ভালো করে বুঝে বুঝে রাখলে পরবর্তী স্কুল খুললে টিচারদের থেকে এখন যেগুলো কমেন্ট করেও যদি বুঝতে না পারো তখন টিচারদের বললে বুঝতে পারবে। আর পরিস্থিতি সবার জন্য নতুন, তোমাদের জন্য আমাদের জন্য, তো চেষ্টা করবা যতটুকু পারো, আমরাও যতটুকু পারি চেষ্টা করব। তো আজকে আমরা পড়ালাম কম্পিউটার নেটওয়ার্ক এর আইডিয়াটা পড়ালাম, দি আইডিয়া অফ কম্পিউটার নেটওয়ার্ক। তারপরে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং কিছু ডিভাইস আলোচনা করছি, যে আমরা এগুলো এখানে আলোচনা করছি, কি কি আলোচনা করছি, সার্ভার ক্লায়েন্ট আলোচনা করছি, মিডিয়া আলোচনা করছি, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আলোচনা করছি, রিসোর্সেস, ইউজার, প্রোটোকল। এই বিষয়গুলো আমরা আগামী দিন টপোলজি নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। তো সবাইকে পড়াগুলো ভালো করে বুঝে পড়ার জন্য অনুরোধ রইল। তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। তো এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।